ক্লাসটা শুরু করি। দেখুন আপনারা আপওয়ার্কটা মোটামুটি আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মোটামুটি আপনারা আপওয়ার্কের উপরে পরিচিত হইছেন, বাট আপনারা আপওয়ার্কও কিলে অ্যাপ্লাই করা লাগে এগুলা আপনারা পারেননি। তারপরে হইছে গিয়া আপওয়ার্ক কোনটা ফেক কোনটা রিয়েল ক্লায়েন্ট বা আমরা কানেক্ট জিনিসটা কিটা অনেক জিনিস আমরা জানার আছে, বা আমরা কোন ক্লায়েন্ট দেখিয়া বুঝতাম পারমু যে ফেক, কোন ক্লায়েন্ট দেখিয়া বুঝতাম পারমু আমরা অর্গানিক, আবার কোন কাজটা আমরা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে ওই জিনিসটা দেখবো। তো আজকের ক্লাস আপনারা তুলনামূলক ইম্পর্টেন্ট আছে, কারণ কি তার লাগি আপওয়ার্ক মার্কেট প্লেসে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ফেক যারা আছে তারা আপনারা নক দিব বিষয় বুঝছে নাকি তা, বিশেষ করে বুস্টিং কর কাজে। কারণ যার লাগে বাটপারে হলে কিতা ইয়া কয় যে তুমি তোমার কার্ডে বুস্টিং করিলা, কাজ শেষ হওয়ার পরে তো এমনিও তো তুমি অর্ডার অ্যাকসেপ্ট হয়ে যাব, আমি তোমার পেমেন্ট দিলেই। তো মার্কেট প্লেসে এই স্ক্যামটা সবচেয়ে বেশি হয়। মার্কেট প্লেসের ফাইবার এন্ড আপওয়ার্ক কইছে আপনি আগে কাজ করে দিতে হইব, দেওয়ার পরে তার যদি কাজ ভালো লাগে তখন গিয়া হে কিতা করব অ্যাপ্রুভ করব, নাইলে কিন্তু হে অ্যাপ্রুভ করে না। তো বাটপার হলে কিতা করে আপনারে বুস্টিং করে একটা কাজ দিলেইব $300 দি $500 দি, আপনি তো যে খুশি যে $20 দিয়ে করে লইমু, বাকি $480 আমার লাভ। হে ঠিক আপনার কাজ থেকে কাজটা আদায় করলে আপনি তো বুস্টিং তো করে লইলা, করিয়ে আপনি কিতা করলে তারে তো কমপ্লিট করে দিলেইলা, আর লাস্টের দিকে হে আগলো গিয়া ডিক্লাইন মারি দিল, শেষ, তার তো কাজ হয়ে গেল। আর দিন শেষে কিতা আপনি ধরা খাইলা। ওগুলা লাগি এগুলা মার্কেট প্লেসে বুস্টিং করার কাজ সবচেয়ে বেশি আপনারা বাটপার খাইবা, এটা মনে রাখুন যেন। এরপরে অনেক সময় আছে কাজ অ্যাপ্রুভ করার পরেও তারা কিন্তু টাকাটা ফিরাইয়া নেয় গিয়ে ফাইবার আপওয়ার্ক দেখি সাপোর্টও মাতিয়া, কিন্তু ঘটনা বুঝছেন এগুলো আপনারা মানে বুঝিয়া নিবা যে কার কাজ আমার করলে ওইব, কার কাজ আমার না করলে ওইব। এখন আপনারা তো সবাই ওরকম আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, করার পরে আপনারা ওই দুটা ফাইন জবও যাই, আপনারা ফাইন জবও দুকেন। এখন দেখুন গিয়া ইনো কিন্তু দেখো প্রচুর কিন্তু জব হওয়া কিন্তু শুরু হইব, দেখেন ইনো কিন্তু প্রচুর জব আছে। এগুলা কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, তারপরে ফেসবুক এডস ইনস্টাগ্রাম এডস এর উপরে যত নিচে দিবা খালি কিন্তু আপনার জবর অপরচুনিটি গুলো আপনারা বাড়বো, বিষয় বুঝছেন ওদিকে খালি কিন্তু আপনারা প্রচুর কিন্তু জবর অপরচুনিটি আপনারা নিচে পাইবা। বাট ইনো দেখেন আপনারা তিনটা অপশন আছে, একটা হইছে বেস্ট ম্যাচ, আর একটা হইছে মোস্ট রিসেন্ট, আর একটা হইছে গিয়া সেভ জব। এই তিনটার পার্থক্য আপনারা জানেননি? যেগুলা যায় পাশাপাশি আপনারা যে প্রজেক্ট গুলা দিবা নানি এগুলার উপরে ভিত্তি করিয়া নিচে জিনিসগুলা আইব। আর এরপরে আইছে কি আর একটা আছে মোস্ট রিসেন্ট, এটা তান বুঝা কিটা মানে জাস্ট আপলোড হইছে। আর আরেকটা হইলো কি কিটা আপনার সেভ জবস, এগু মানে কিটা ও যে মনে করো আপনি চাইরা ও জব আপনি অ্যাপ্লাই করতা, বাট আপনি চাইরা এখন আমার একটু বিজি আছে আমি 1 ঘন্টা পরে অ্যাপ্লাই করবো, আপনি জাস্ট ও যে লাভ রিয়েক্ট একটা আছে না ওনো সেভ করে রাখিয়ে দিলা, শেষ। তখন গিয়ে আপনি এই জবটা ইজিলি টুকাইয়া ফাইলেইব ন গেলে কি আপনি ইজিলি কিন্তু ফাইলেইবা, বিষয় বুঝছেন নাকি তা। এখন ফোকাসেন বেস্ট ম্যাচ আর মোস্ট রিসেন্টের মধ্যে আমরা কোনটা আমরা কাজে লাগাইতাম অ্যাপ্লাই করার ক্ষেত্রে? আপনারা মোস্ট রিসেন্টটা ইয়ে করবা, কারণ কি তার লাগে ইগোইসিকার সাথে সাথে আপনি অ্যাপ্লাই করলে জব পাওয়ার অপরচুনিটি সবচেয়ে বেশি। ও দেখুন মাত্র 8 মিনিট আগে এগুলাতে অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু 10 মিনিট আগে এগুলাতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার জব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আপনি বেস্ট ম্যাচও যাইন দেখবা আপনারা 1 ঘন্টা আগে, কোনোটা আছে 2 ঘন্টা আগে, কোনোটা আছে 2-3 দিন পরও জবগুলাও কিন্তু ওই দুটো ইয়েস্টারডে। এখন খুব কামড়ার লাগে কোনটা বেস্ট হইব? 100% মোস্ট রিসেন্টটাও আমরা সবসময় কিতা করবো আমরা টার্গেট করবো, বিষয় বুঝছেন নাকি আমরা এগুলো সবচেয়ে বেশি আমরা টার্গেট করবো, এটা মনে রাখুন যেন। তো এই বিষয়টা তো আপনারা বুঝছেন জানি, এটা আপনারা 100% কিতা করবা টার্গেট করবা যে মোস্ট রিসেন্ট দিকে আপনারা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করার ট্রাই করবা। বাট ইনে একটা জিনিস আছে, এখন আপনারা বুঝবা যে পুরান অ্যাকাউন্টের কতটুকু গুরুত্ব আর নতুন অ্যাকাউন্টের কতটুকু গুরুত্ব। এগুলাত আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনারা একটা কানেকশন লাগবে, কানেক্ট লাগবে। তো ইনো কানেক্ট কয়টা আছে? 0। এখন আমি আগর অ্যাকাউন্টে যাই, আমি আগর অ্যাকাউন্ট গুলাত যাই, আপওয়ার্কও যাই, আগে যে বেজ গুলা খুলিয়া দেখাইছিলাম।
আমি তো যাচ্ছি নষ্ট হইলেও আমার গাত লাগেন না। ওকে, ইনো দেখেন কানেকশন কয়টা আছে, ইনো কানেকশন কয়টা আছে 120টা। এর মানে কিটা, আজ যে কি 6 নম্বর বেস পর্যন্ত আপওয়ার্কে ফ্রিতে কানেকশন দিত, বাট 2-3 মাস আগে দেখি আপডেট আপওয়ার্কটা কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর দেখি এখন কানেকশনটা বন্ধ করে লইছে, ফ্রি কানেক্ট দেওয়াটা বন্ধ করে লইছে। এখন আপনারা ফ্রি কানেক্ট পাইতে হইলে টাকা দিয়ে কিনা লাগবে। এগুলো লাগি যারা আগর অ্যাকাউন্ট গুলো আছে, আপনারা কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তা হই না আগর, এগুলা রিকভারি করার ট্রাই করেন। অথবা কেউ আছে ওলা ফ্রিল্যান্সার, হের আগর অ্যাকাউন্ট আসলে এখন ফ্রিল্যান্সিং করে না, বাদ দিলেইছে। তারার কাছে কি আপনি দরকার হইলে 500-1000 টাকা দিয়ে হইলো অ্যাকাউন্টটা আনিল, কানিয়া তো ওই নাম চেঞ্জ করিয়া নিজের নামে করতে পারেননি। ইউজার নেম তো জাস্ট নামটা মনে চেঞ্জ করা যায়, যদি যায় আর কি। আমি কোনো সময় ট্রাই করছি না, আপনার যদি ই চান্স থাকে আপনারা টুকাইয়া বাইর করবো। আমি কোনো সময় আমার করা পড়ছে না, ওগুলো আমি কোনো সময় ইউজ করছি না। আমার যতটুকু বুঝলাম করা যাইব, অসম্ভব কিছু না। তো আপনারা কিটা করবা, যদি পরিচিত অন দেবা, এটা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার 90% টা ফ্রিল্যান্সিং বাদ দিলেইছে, দেবা তারা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারারে দরকার হইলে বুঝাইতে দিবা না যে ইনতে এখন আপডেট হওয়ার পরে কানেক্ট ফ্রি দেখো, বা তোমার আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে না, এটাতে আমারে দিলাম, আমার খুলতে ভালো লাগে না, তোমারটা আমি চালাইলি, দরকার হইলে তারটা আপনি ইউজ করেন। বাট ওদিকে আপনি প্রত্যেক মাসে কিন্তু ফ্রিতে 120টা কানেক্ট, মানে 100-150 কানেক্ট পাইবা আগর অ্যাকাউন্ট। বাট নতুন অ্যাকাউন্টে আমি যাই, ইনো কোনো কানেক্ট আসেনি, ও দুকা ইনো কিতা করা লাগবে, বাই কানেক্টও যাইতে হইবে। এখন আমরা বাই কানেক্টও যাই, এখন দেখুন 100 কানেক্ট কত নিব, $15। এখন আপনি 150 কানেক্ট নিব $22, বুঝানি সর্বনিম্ন আপনার $15 খরচ করতে হইব, মানে বাংলাদেশি টাকায় মিনিমাম 2000 টাকা আপনার কানেক্টের পিছনে কিতা করতে হইব, খরচ করতে হইব। তারপরেও আপনি অ্যাপ্লাই করে কাজ পাইবা কি পাইবা না, এটাও আর কি আপনার কোনো নিশ্চয়তা নাই। বাট এই জিনিসটা আপডেট হওয়ার ফলে আমার লাই কিন্তু কি হয়ে গেছে, যারা পুরানা ফ্রিল্যান্সার আছে তারার লাই কিন্তু লাভ হয়ে গেছে। এখানে লাভ হয়ে গেছে, আগে যখন ফ্রিতে কানেক্ট গুলা দিত, ইচ্ছা মতো মানুষে অ্যাপ্লাই করে লইত, ইচ্ছা মতো অ্যাপ্লাই করে একবারে মার্কেট প্লেসটা দিছে 12টা বাজাইয়া। বাট এখন কি হয়ে গেছে, পেইড হয়ে গেছে। এখন আপনি কি ইচ্ছা মতো অ্যাপ্লাই করবানি, হইবা না রে বাবা, আমি টেকা দিয়ে এখন কানেক্টটা কিনছি, এখন আমি সব জব কিতা করতাম না, অ্যাপ্লাই করতাম না। যার কারণে আমরা যারা ফ্রিতে এখনো পাইরাম, তারার লাই কিন্তু এখন ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে না। এখন সর্বোচ্চ 10 জন বা 12 জনে অ্যাপ্লাই করবো, বাকি কেউ কিন্তু অ্যাপ্লাই করতো না। বাট আগে কিন্তু হইতে একটা জব 1000 মানুষে অ্যাপ্লাই করে লইতো, 300-400 মানুষে অ্যাপ্লাই করে লইতো, 10 লাখ 50 জনে অ্যাপ্লাই করে লইতো। বাট এখন কয়জনে করবো, হাতে গোনা 5 দেখি 6 জন মানুষে। তো আমরা লাগি যারা আমরা পুরানা ফ্রিল্যান্সার আছে, আমরা লাগি কিন্তু এই আপডেটটা হওয়ায় সবচেয়ে আমরা লাভবান হইছি। ফাইবারও আপডেট এই জিনিসটা যখন আপডেট হইছে, যে এখন কেউ মানে বায়ার রিকোয়েস্ট দিতে পারতো না, এই জিনিসটা আপডেট হওয়ার পর দেখি আমি কেউ লাভ হোক না হোক, আমার লাইফে সবচেয়ে বেশি কাজ হইছে, মানে কাজ আমি পাইছি। তো এই জিনিসটা কিন্তু আপডেট হওয়ায় আমরা যারা পুরানা ফ্রিল্যান্সার আছি তার লাগে কিন্তু লাভ হইছে। একটা জিনিস আপনার ভিতরে কইয়া রাখি, আপনারা মানে যত বেশি পুরানা হইবা নানি তত বেশি কিন্তু আপনারা লাভ হইব। আপনারা ওগুলো লাগি মানে একটা প্রজেক্ট লইয়া লাভ হইন, যে আমি দেখি 1.5 বছর সময় দিই, বিষয় বুঝছো নি, তখন গিয়ে দেবো আপনারা বালা কিচ্ছু হইব। এখন আপনারা খুব কাছে এগুলো আপনারা এখন কিনতে হইব, কিন্তু আপনারা ওগুলো লাগি যদি পসিবল হয়, যারা পুরাতন অ্যাকাউন্ট আছে তারারে আপনি কিতা করে লইবা, তারা কাছে কি যদি পারোইন মানে সিস্টেমে কিনে আনি লইবা, অথবা কইবা তোমারটা আমার অ্যাকাউন্ট দেও আমি ইউজ করি। বিষয় বুঝছেন নাকি, আপনারা ওই জিনিসটা করে লিবা। আর আপওয়ার্কও ওদিকে একটা জিনিস আমি দেখাই, ওনা কিন্তু একটা ব্লু মার্ক চিহ্ন দেয়। আমি মনে কাজ যাই ইউটিউবে সিও দেই, আমরা সময় কিন্তু ইগু পাওয়াটা খুব টাফ আসলো, কিন্তু এখন একবার ইজি হয়ে গেছে। ওদিকে ও যে ব্লু মার্ক, এটা মানে কিতা বুঝায় ফোকাসেন ভেরিফাইড। তো ইগো বুঝছেন নি, মানে পাওয়ারটা এখন একবারে ইজি। আপনারে যদি কেউ একটা নক দিয়া যদি খালি কাজ দেওয়ার লাগি দিলাই না নি, সাথে সাথে আপনারটা ভেরিফাইড হয়ে যাইব, কাজ কমপ্লিট করুক কার না করুক কা, আপনার কিন্তু হয়ে যাইব, আপনার কিন্তু ভেরিফাইডটা হয়ে যাইব। বিষয় বুঝছেন নি কিতা, মানে ফার্স্টে আপওয়ার্কর কাজ করা সিস্টেম জানেন নি কিতা, ফার্স্টে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হইব, তারপরে কি আপনি কাজ শুরু করতে। তার মানে বুঝানি আপনি একটা কাজ পাওয়ার আগে, মানে মনে করেন আপনার একটা ক্লায়েন্ট দিয়েছে খাইয়া আপনার এখন অর্ডার দিলেইছে, দেওয়ার পরেও
আপনারে কিন্তু আপওয়ার্কে কইব যে তুমি ফার্স্টে আমারটা করো, ভেরিফাই করো, তখন গিয়া কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে। বিষয় বুঝছেন নাকি? আপনি জাস্ট 1 মিনিটে করে লিলা দেবার সাথে সাথে আপনারেও ভেরিফাইডটা দিলেইছে। বিষয় বুঝছেন নি? তো এটা পাওয়া একবারই জান। ও ভেরিফাইডটা যদি আপনি পাইলাই না নি, আপনার লাই কিন্তু খুব ইজি হয়ে যাইব কাজ পাওয়াটা। মানে ইজি বলতে আপনি বাইরে বাইরে জায়গা কিন্তু প্রচুর আপনি একটা পাইবা, ভ্যালু পাইবা। বিষয় বুঝছেন নি কিতা? একটা মিনিট। প্রচুর ভ্যালু পাইবা। লেগে আমি কই অর্গানিক টাকাটা সবচেয়ে বালা। হইলেই চেষ্টা করবো অর্গানিক টাকা, কারণ আপনার নিজে দিকে যদি একটা খাওয়া যায় না নি, নিজের মানে একটা মোটিভেশন পাইবান। যদি মনে করেন যে না আমি নিজের টাকা খরচ করিয়া নিজের আরো জনের দিয়া অর্ডার আনিলে, অর্ডার আনি অন্য ভেরিফাইটা দেখাইলাই, তখন কিন্তু আপনি স্যাটিসফ্যাকশনটা পাইতেন না। ওই লাগি চেষ্টা করবা অর্গানিক কাজ করার লাগি। আপনি দেবা প্রচুর ওলা মানুষ পাইবা, ফাইবার আপওয়ার্ক দে, রিভিউ দে টেকার বিনিময়ে। এর দিকে আপনি অর্গানিকলি কাজ করেন দেবা, আপনার কনফিডেন্সটা পাইবা আপনারা। তো ই ব্লু মার্ক ভেরিফাইটা কিলা পাইবা আপনারা বিষয় বুঝছেন নাকি? তা ফার্স্ট অর্ডার রানিং অবস্থাতে আপনি ভেরিফাইডটা পাইলেই বা যদি আপনি একটা কাজ জানতে পারেন। এখন আমরা যাই যে আসলে কোনটা ফেক কোনটা রিয়েল ক্লায়েন্ট, বা কারারে আমরা বুঝবো হে ফেক, কারারে বুঝবো আমরা রিয়েল, আমরা ওই জিনিসটা দেখি, তখন কি আপনারা মোটামুটি বিষয়টা ধরে নিতে পারবা। এখনো দুকা ইনো আমি যাই, এখন মোস্ট রিসেন্টও যাই বা বাই ম্যাচও যাই, বেস্ট ম্যাচও যাই, কোনো আপত্তি নাই। এখন আপনারা নিচে কিছু জিনিস দেখলানি, প্রত্যেকটা জবন নিচে দেখলানি পেমেন্ট ভেরিফাই, এরপর হইছে ইনো লেখা কিতা 3K স্পেন আর কোন দেশর, ইউনাইটেড স্টেট। এখন তার অ্যাকাউন্ট দিকে কিতা মনে হইছে? আচ্ছা আর একটা দেখাই, এখন আমি নিচে যাই অন্য কোন ভিন্ন একটা যাই, এখনো দেখায় ইনা আর একটা আইছে কিতা পেমেন্ট আনভেরিফাইড, কত স্পেন করছে? 0 স্পেন করছে। কোন দেশর? এগু আজারবাইজান, এগু কোন দেশের ভিতরে পড়ে? কোন এশিয়ার ভিতরে পড়ে। তার মানে কি এগু ম্যাক্সিমাম বাটপার সম্ভাবনা বেশি। বিষয় বুঝছেন? এশিয়ার মানুষ কি তার লাগি বাটপার হওয়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন ও দুইটা অ্যাকাউন্ট দেখি আপনারা মোটামুটি বুঝে জানি যে কোনটা রিয়েল ওয়ার আর কোনটা ফেক ওয়ার। ও দুকা হে কিন্তু তার অ্যাকাউন্ট কিন্তু পেমেন্ট ভেরিফাইড, হে কিন্তু কোনটা ভেরিফাইড দেখলাম। আচ্ছা ও দুকা পেমেন্ট ভেরিফাইড মানে কি তা ফুকতাছেন? হে অলরেডি না ই জবল লাগি আপওয়ার্ক টিকা দিলেইছে, ঘটনা বুঝছেন? অলরেডি দিলেইছে, হে আপওয়ার্ক অলরেডি টিকা জমা দিলেইছে, মানে থার্ড পার্টির কাছে টিকা জমা দিলেইছে, ওগুর লাগি তার পেমেন্টটা ভেরিফাইড। হে অলরেডি কিন্তু 20K স্পেন্ড করে লইছে, মানে বিভিন্ন ধরনের আপওয়ার্ক আপনার মতো ফ্রিল্যান্সাররে কাজ করাইয়া দিয়া। আর সবচেয়ে বড় জিনিস হইল হে কোন দেশের? ইউএসএ, যার কারণে কিন্তু আমরা কিন্তু আরো বেশি ট্রাস্ট বাড়ি যায়। বাট আপনি তার অ্যাকাউন্টে যেগুলো দেখাইন, যেগুলো আমি আনভেরিফাইডটা দেখাইছি, এখন আনভেরিফাইড মানে কিতা বুঝছেন নি কিতা? হে এখনো আপওয়ার্ক কোনো টাকা পেমেন্ট করছে না ই কাজটা করার লাগি, তার মানে কিতা এর মধ্যে কিন্তু এখনো দান্দা আছে। এরপরে হে এখন পর্যন্ত আপওয়ার্ক 1 টাকাও খরচ করছে না। বিষয় বুঝছেন নি? দেন এরপরে হইছে কি মেইন সমস্যা হইলো হে হইছে এশিয়ার একটা দেশর, তার মানে কি বাটপার হওয়ার সম্ভাবনা আরো বেশি। আপনার ভিতরে আমি ফার্স্টেও কিন্তু কইছি যে এশিয়ার এশিয়ার মানুষ কিন্তু সবচেয়ে বেশি বাটপারে করে ফ্রিল্যান্সিং কো, তারাও কিন্তু মার্কেট প্লেসটা নষ্ট করছে, বা ইউরোপের মানুষগুলার কিন্তু মার্কেটটা নষ্ট করছে, কিন্তু আমরা মতো এশিয়ার দেশগুলা তারা কিন্তু বাটপারি বেশি করে। তো এই দুইটা জিনিস আপনারা মোটামুটি বিষয় বুঝতে পারছেন নি, যখন আপনারা কানেক্ট গুলা পাইবা, তখন কি আপনারা এখন আপনারা বুঝছেন নি মানে কোনটা আপনারা অ্যাপ্লাই করলে হইব না করলে হইব। তারপরেও কিন্তু আরো আপনারা ডিটেইলস দেখবা কিলা দেখুন, আপনারা আপনারা চাইরা মনকা এই জব আপনারা কিতা করতে অ্যাপ্লাই করতা। আচ্ছা এখন আপনারা দেখুন এই জায়গা থেকে কিতা চাইছে, আগে ওই জিনিসটা দেখুন আপনারা একবার পড়ুন। আপনারা এই জিনিসটা আগে পড়ুন, হেইনো কিতা কাজ চাইছে আপনারা দেখুন। তার কিন্তু মেইন ও জায়গা পড়েন আপনারা, পড়ি আপনারা কিতা বুঝছেন, যে কোনো একজনে বা দুইজনে কইবা।
কেউ কইতে পারবানি না কিতা চাইছে গ্রো করিয়া দে আর লাস্টে দেখছেন লাইন কিতা হইছে এই লাইনের মাধ্যমে কিতা হইছে ওভারঅল কিন্তু হে কিতা চাইছে গিয়া তার অ্যাকাউন্টটা কিন্তু হইতো অর্গানিকলি আপনি কাজ করে দিতেন সুজা কথা মানে তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হইছে আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু আপনার এক্সপার্ট থাকতে হইব এটা আপনারা মনে রাখুন যেন তো আপনারা যখন আপনারা হাই লিংকটা আপনারা যদি অ্যাকাউন্টটা গ্রো থাকে আপনারা যদি আপনারা হাই লিংকটা দিতা তখন গিয়া হে যখন দেখতো যে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট গুলা গ্রো তখন কিন্তু 100% হে কিন্তু আপনার জব দেওয়ার অপরচুনিটিটা সবচেয়ে বেশি কারণ যখন দেখবো আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া গ্রো ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন পিন্টারেস্ট রেডিট প্রত্যেকটা অ্যাকাউন্ট যখন দেখবো টিকটক টুইটার তখন কিন্তু আপনারা 100% হে এক্সপার্ট মনে করবো বুঝলে কি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াটা মানে সবচেয়ে বেশি আপনারা গুরুত্বপূর্ণ এখন আমি ধরলাম আমি এই জব আমি অ্যাপ্লাই করতাম আমি ওই জায়গা কিতা দিলাম একটা ক্লিক দিয়া ঢুকলাম ঢুকার পরে আপনি ফার্স্টে ওই জায়গা দেখেন ইনো এই জিনিসটা দেখো কাইনো কিতা লেখা এই জবত যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনার কয়টা কানেকশন লাগবে 10টা কানেকশন কানেক্ট লাগবে আপনারা কানেক্ট আসেনি কানেক্ট কিন্তু আপনারা নাই তো ফার্স্টে আপনারা ওই জিনিসটা দেখবা এখন আপনি একটু নিচে যান এখন কেউ কথা কইবা না এখন দেখুন এই জায়গাত কিতা দেওয়া দেখুন তার দেখুন তার রিভিউ দেখুন মানে আমরা মতো ফ্রিল্যান্সারে তারে রিভিউ দিছে 4.9 এটা দেখে আপনার আর মোটামুটি একটা ট্রাস্ট হইছে না যে না হে মোটামুটি রিয়েল এখন আরেকটু নিচে যাই আর একটা হইল গিয়া হে ইউনাইটেড স্টেট এখন দেখুন হে 148টা জব পোস্ট করছে অলরেডি 48% হে কিতা করছে হায়ার রেটটার ও দেখুন নিনো লেখা আছে হায়ার রেট অলরেডি তার 60টা জব কিতা আছে ওপেন আছে এখন আপনার আর কিতা মনে হইছে আরো কিন্তু আপনারা কিন্তু আইডিয়া বাড়ে এখনো দোকান নিচে আর একটা আছে অলরেডি হে 29K টোটাল স্পেন্ড করছে 86 হায়ার করছে জব অলরেডি একটা অ্যাক্টিভ আছে এখন কিন্তু আপনারা আরো বিষয়টা আরো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে হে মোটামুটি মানে আপওয়ার্ক বিভিন্ন ফ্রিল্যান্সারে দিয়া কিন্তু কাজ করাইছে এখন কিন্তু আপনারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে কিন্তু আপনারা অত বেশি কিন্তু আহামরি কিন্তু রিস্ক লাগতো না কারণ কি তার লাগি হে কিন্তু মোটামুটি আপনারা কাছে 90% রিয়েল মনে হইছে না এই জিনিসগুলা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবা যে আসলে হে আমারে জব করাইবো কি করাইবো না এখন আমি যাই আনভেরিফাইড কিছু যাই কইরাম এগো কইরাম একটা মিনিট কইরাম কিতা কইছেন কোয়েকশনটা আবার কইন জি যাইব কি এখন যেহেতু কানেকশনের কথা কানেক্টর কথা হইছে আমি কই দেই এখন মনে করেন আপনি এই 10টা কানেক্ট আপনি অ্যাপ্লাই করছেন করার পরে যদি যা হে আপনার রিপ্লাইটা দিলে তখন আবার 10টা কানেক্ট ফ্রি মানে ফেরত পাইলেইবা তার কাজে কিন্তু আপনি রিপ্লাই আনতে হইব যদি রিপ্লাই আনতে না পারেন মানে তার কাজে যদি আপনি রেসপন্স আনতে না পারেন তখন গিয়া কিন্তু আপনি কানেক্টটা ফেরত পাইতা না না পাই যদি হে রিপ্লাই দিলে আপনি কানেক্টটা ফেরত পাইলেইবা ঘটনা বুঝছেন কিটা বাট এই জিনিসটা আপডেট হওয়া কিন্তু একদিক দিয়ে লাভ হইছে মানে যারা টেকা আছে তারা যদি কিনি লাইন একটা 100টা কানেক্ট আপনি খরচ করে একটা যদি জব আনি নিতে পারেন আপনার পুরা টাকা কিন্তু ফেরত আইছে তো এগো কিন্তু একদিক দিয়ে কিন্তু লাভ আছে এখন কিন্তু সবাই কিন্তু টেকা স্বাভাবিক আপনারা দেখছেন আপনারা 200-300 টাকা লিয়া কি মাইর হয় এই জায়গা দেখুন সব ফ্রিল্যান্সারে কিন্তু এখন কিন্তু টেকা দি কানেক্ট কিনতো না কানেক্ট কিনবো না খুব কাছে এখন কিন্তু মানে যারার মানে প্রচুর ইচ্ছা কিন্তু মানে যারা প্রচুর ইচ্ছা ফ্রিল্যান্সিং এর সময় দিত এখন যাবা দিন শেষে কিন্তু তারাও কিন্তু দেবা কানেক্টটা কিনবো তার মানে কি এখন কিন্তু আপনার কম্পিটিশন অলরেডি কিন্তু কমে গেছে এটা আপনারা মনে রাখবা যার কারণে কিন্তু আপনারা কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু এখন সবচেয়ে বেশি বেশি না নি এখন কানেক্ট কিলা ফেরত পাইবা এই জিনিসটা বুঝছেন নি এখন আবার এখন লাস্টে আবার কইব মনে করেন যেন এখন আমরা একটা ভেরিফাইড যাই বাট হে হইছে ইন্ডিয়ানি তারটা আমরা একটু দেখি তার কিটা অবস্থা তার পেমেন্টটা কিটা অলরেডি ভেরিফাইড হে অলরেডি কিটা 1K প্লাস স্পেন্ড খরচ করে লইছে
আবার কোন দেশের ইন্ডিয়া ওগুলো লাগে আমাদের মধ্যে একটু জাপসা আছে, তো আমরা তার এখন অ্যাকাউন্ট একটু ভিজিট করি, তারটা ক্লিক করি ঢুকিয়া। ঢুকার পরে তার ইনো অ্যাপ্লাই করতে কয়টা কানেক্ট লাগবো? 16টা। ওকে, এখন আপনি যাইন, তার কিন্তু পেমেন্ট অলরেডি ভেরিফাইড, হে 5 স্টার তার রিভিউ আছে, তার মানে একটা কাজ করাইছে, একটা রিভিউ আছে। ওকে, এখন তার কোন দেশি, হে ইন্ডিয়ানি, ওগুলো লাগে আমরা একটু জাপসা লাগে যেহেতু এশিয়ার মানুষ। হে অলরেডি কিন্তু 2টা জব পোস্ট করছে, 50% হায়ার করছে, একটা জব ওপেন আছে, আর হে অলরেডি কত স্পেন্ড করছে? 1.8k। বিষয় বুঝছেন, অলরেডি কিন্তু স্পেন্ড করে লইছে। 2জন হায়ার করছে, একটা জব অ্যাক্টিভ আছে। এখন তার দিকে আপনার কিতা মনে হইছে? করা যায়, কারণ হে অলরেডি মাত্র 2টা জব পোস্ট করছে, বাট তারে কিন্তু ট্রাস্ট করা যায়, তার মানে 100% সব ইউ আছে। তো ও জিনিসগুলা দেখে আপনারা কিতা করবা? অ্যাপ্লাই গুলা করবা। এখন আমি আনভেরিফাইডে যাই, তখন কি আপনারা পার্থক্যটা বুঝতে পারবা। ও দুকা, এখন আমি আনভেরিফাইডে ঢুকছি, ঢুকার পরে দেখুন তার ইনো রিকোয়েস্ট করতে কয়টা যাইব? 7টা। কেনে যাইব? যারার পেমেন্ট আনভেরিফাইড নানি তারার ইনো কানেক্ট খুব কম ফাটিয়ে আনে। ঘটনা বুঝছেন নাকি? তারা ইনো কিন্তু কানেক্ট গুলা খুব কম ফাটিয়ে আনে, এটা আপনারা মাথাত রাখবা। এগুলো লাগে আপনারা কিতা করবা, যদি আপনারা মাথা খাটাইয়া যদি চাইন যে আমার কানেক্ট গুলা ফেরত আনতা বা বোনাস আনতা, আপনারা আনভেরিফাইড গুলা খুব তাড়াতাড়ি কিন্তু আবার রেসপন্স পাওয়া যায়। ঘটনা বুঝছেন নাকি? আনভেরিফাইডও কিন্তু মানে কানেক্ট কম খাটিয়ানের, আপনি দেখুন ইনো মাত্র 7টা কিন্তু খাটিয়ানের। ঘটনা বুঝছেন নাকি? বাট ভেরিফাইড তো দিইতে মিনিমাম 10টা লাগলেও অনেক। ঘটনা বুঝছেন? ওগুলো লাগি আপনারা আপওয়ার্কও কিতা করবা, যখন অ্যাপ্লাই করবা নানি ও জিনিসগুলা দেখবা। এখন আমি একটু নিচে যাই, এখন আপওয়ার্কও দেখুন হে কয়টা জব পোস্ট করছে। অলরেডি কিন্তু একটা জব হে কিতা পোস্ট করছে, 100% হায়ার রেট, তার মানে একটা জব ওপেন আছে, তার মানে ফুকাছেন কিতা, হে কিন্তু এখনো কিন্তু হায়ার করছে না, বাট হে কিন্তু যার জবটা পোস্ট করছে, যার কারণে কিন্তু তার 100% দেখায়। এখন ফুকাছেন তারে আপনি বিশ্বাস করা যায়নি, 50-50 নতুন। এখন হে কিন্তু অলরেডি কেউরে হায়ার অলরেডি কেউরে করছেন না, তো তারা কিন্তু এখনো বিশ্বাস করা যায় না। আর সবচেয়ে বড় জিনিস হলো তার পেমেন্ট কিন্তু এখনো ভেরিফাইড না, এটা আপনি মনে রাখুন যেন। তারপরেও তার এরপরে দোকা হে অ্যাকাউন্টটা করছে 2023 সালে। ও দেখুন এখানে লেখা আছে মেম্বার সিন্স আগস্ট 25, 2023 সালের কিন্তু তার অ্যাকাউন্ট, কিন্তু হে দেখুন এখনো কিন্তু তার পেমেন্টটা ভেরিফাইড না। আপনি বুঝলেন? তার মানে কিন্তু তার মধ্যে বহুত ঝামেলা আছে, প্রচুর কিন্তু ঝামেলা আছে। এশিয়ার তো ওগুলো লাগে আরো বেশি ঝামেলা। আমি কই আপনি হয় হয় ভেরিফাইড হয়ে যেতে পারবা, ওগো একটা কিন্তু প্লাস পয়েন্ট, কিন্তু আমি কইতাম না যেহেতু কই দিছেন। হে মনে করেন আপনার একটা কাজ দিলাইলো আনভেরিফাইড দেখি, আপনি যদি কাজটা লইলেইতে পারেন তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাব, তো এটা কিন্তু আবার একটা চান্স। আবার আনভেরিফাইড হইলে আমি কই আপনারা কাজ লইলেই বা যে যে কাজে আপনার টাকা খরচ হইতো না, ইউটিউব এসিও কাজ লইলেই বা টাকা দিলে দোক না দিলে নাই, আপনার কোনো টাকা খরচ নেই, এসিও করতে কোনো কিন্তু টাকা খরচ না। তো আনভেরিফাইড আপনারা যে কাজ লইতা না হিলা না, কিন্তু আপনারা কাজটা লইবা, বাট এমন কাজগুলা লইবা যে কাজে আপনার কোনো খরচ হইতো না। ঘটনা বুঝছেনি? তখন কিন্তু আপনার গাত লাগতো না, টাকা দিলে দিল না দিলে নেই, আমার অ্যাকাউন্টে তো ভেরিফাইড হয়ে গেল। আবার এমনও হইতে পারে তার যদি কাজটা বালা লাগে হে কিন্তু আপনারা কিন্তু পরে কিন্তু কন্টিনিউ কাজ দিলেই তো পারে। আনভেরিফাইড যেগুলা না এগুলো হচ্ছে 50-50, হয় আপনি জিতবা নয় আপনি হারবা, যে কোনো একটা। আর যদি জিততে শুরু করেন দেবা খালি আপনি জিততে থাকবা, বাট আপনারা প্রথম জানেন নি কিটা, মেইন লক্ষ্য জানেন নি কিটা, আনভেরিফাইড অথবা ভেরিফাইড দেখি কোনোভাবে একটা কাজ আনা আনলে কি তো আপনি একটা ব্লু মার্ক চিহ্নটা পাইবা, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার কাজ করে কমপ্লিট করাও লাগতো না কিন্তু স্যার, আপনার খালি জাস্ট কিটা করতে হইব, খালি কাজটা খালি রানিং অবস্থাতে আপনারে ভেরিফাই চাইবো আপওয়ার্ক, আপনি ভেরিফাইড দিলেই বা ভোটার আইডি কার্ড সাবমিট কইলেই বা যে বা শেষ আপনি ভেরিফাইড হয়ে গেলা, আপনার কিন্তু সাথে সাথে কিন্তু একটা ব্লু মার্ক চিহ্ন পাইলেই বা, এটা মনে রাখুন যেন। পারবা, কোনো সমস্যা নাই। না না আমি কই আপনি কাজটা লইলেই লানানি, লোয়ার পরে আপনি তো ভেরিফাইড করে লিলা, করার পরে তার লগে চেটও মাতলা, একটু আপনি অসুবিধা দেখাইলা,
যে এ করা লাগবে সেই করা লাগবে কই আপনি সিস্টেমিকটা করে লইলা কাজটা অ্যাভয়েড করে লইলা আপনি কিন্তু চুক্তি হওয়ার পরেও কিন্তু আপনি কাজটা অ্যাভয়েড করতে পারবা ওগুলা কি আপনারা ও টেকনিকটা যদি মানে কাজে লাগাই আপনারা কিন্তু কিতা করতে পারবা ভেরিফাইডটা করে লইতে পারবা বিষয় বুঝছেন নাকি তা তো ও টিক্সটা খাটাইয়া আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবে মানে ব্লু মার্ক চিহ্নটা আনার ট্রাই করবা আপনারা মেইন লক্ষ্য থাকবে যেন ব্লু মার্কটা আনতে হইব ব্লু মার্ক আনতে হলে মিনিমাম আপনার 1500 থেকে 1600 টাকা 2000 টাকার মতো খরচ করতে হইব এটা মনে রাখুন যেন কানেকশন 1 মাসের লাগে 1 মাসের ভিতরে আপনি কানেক্টটা শেষ করতে হইব বাট এগুলা কানেক্ট দিয়ে সেমি শেষ হয় না অটোমেটিক কিন্তু তাকি যায় ঘটনা বুঝছেন নাকি তা আমি কই আপনি 2000 টাকা আমি মনে করি ইগুত লস হইতো না আপনারা যদি 2000 টাকা দিয়ে কিনোই না আপনারা লস হইতো না কারণ কি তার লাগে আপনি এটার মাধ্যমে মার্কেট প্লেসে অর্ডারও পাইবা আপনার কিন্তু রিভিউ গুলা জমা হইব আপনার কিন্তু একটা পরে ইনো দেখাইবো যে আপনি কত কয়টা কাজ কমপ্লিট করছেন আপনার কিন্তু মার্কেট প্লেসে কিন্তু কাজ করা কোনো লস না কিন্তু পুরাটাও লাভ আপনি যদি ইনা টাকা দিয়া খরচ করিও যদি আপনি করেন আপনার কিন্তু কোনো লস নাই এটা আপনি মনে রাখবা আপনার কিন্তু যাও করবা সব আপনার লাভ বিষয় বুঝছেন পুরাটাও কিন্তু আপনার লাভ আপনি সবচেয়ে বড় জিনিস হইলা গিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বাড়ি হইব যত সময় যাইব আপনার অ্যাকাউন্টটা কিন্তু বাড়ি দিব আর যখন পুরাটা বাড়ি দিব তখন কিন্তু আপনার কাজ আইতেও থাকবো এখন আমি কিছু অ্যাকাউন্টে যাই যেগুলা মানে আনভেরিফাইড এখন বেশিরভাগ কিন্তু ভেরিফাইড ওদিকে আরেকটা পাইছে কিতা আপনার ওদিকে বাটপারের অবস্থা ওদিকে হে কিতা ইনস্টাগ্রাম গ্রোথ স্পেশালিস্ট নিডেড ফর 2000 ফলোয়ার হে কিতা করতে আপনার টাকা দিয়ে বাড়াই লইলা আর পরে কিতা করলো কাজটা অ্যাকসেপ্ট করলো না এগুলা যখন দেখবা নানি বাটপারে কলে দেখবা মানে কাজ জানুনি কিতা দিব যে আপনার পকেট দেখি যেগুলা টাকা খরচ হইব নানি এগুলা কাজ কিন্তু বাটপারে কলে বেশি পোস্ট করে তো ও এই জিনিসটা আপনার বাড়াই তৈলে আপনার কিতা লাগবে স্যার ফার্স্টে কিন্তু আপনার কিছু টাকা খরচ করা লাগবে 2000 ফলোয়ার্স বাড়াই তৈলে আপনি বুস্টিং করেন আর অন্য কোনো মাধ্যমে দেন আপনার কিন্তু 100% কিতা করতে হইব টাকাটা খরচ করতে হইব এরপরে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া পেমেন্ট আনভেরিফাইড আরো সবচেয়ে বড় জিনিস হইল গিয়া কিতা হে পাকিস্তান তো ইগো আপনি 90% 99% কনফার্ম হইতে পারেন যে গো বাটপার আচ্ছা 1% বাদ দিলাম 9% 10% তো রাখেন 90% আপনি দরিয়া নিতে পারেন হে বাটপার তারপরে আর শিওর হওয়ার লাগে আপনারা কিতা করবা ক্লিক করে ঢুকবা ঢুকার পরে আপনারা ওই জিনিসগুলা দেখবা দেখুন ইনো কিন্তু মানে কোনো জিনিস ট্রাস্টেড ফিল নেই 0% হায়ার রেট তারপরে পেমেন্ট আনভেরিফাইড সবচেয়ে বড় জিনিস হইলো হে পাকিস্তানি মানে এশিয়ার ভিতরে পড়ে গেছে সো মোটামুটি বুঝা যায় হে বাটপারর হওয়ার সম্ভাবনা 90% শিওর তার কাজে আপনি অ্যাপ্লাই করবা না কারণ কি তার লাগি আপনার ও যে 2000 ফলোয়ার্স কিন্তু বাড়াইতে হইলে কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ করতে হইব এটা আপনি মনে রাখুন যেন 100% কিন্তু আপনার কিতা করতে হইব খরচ করতে হইব বিষয় বুঝছেন নি কিতা তো ইগো আপনি 100% অ্যাপ্লাই করবা না কারণ কি তার লাগি আপনি অথবা ভেরিফাইড পাওয়ার লাগি হে জানেন নি আপনি যদি অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু এই কাজটা দিলেইব 100% কিন্তু দিলেইব কারণ কি তার লাগি হে তো বুঝে যে আপনি তারে ফ্রিতে করিয়া দিলেইবা বিষয় বুঝছেন হে কিন্তু আপনারা 100% কাজটা দিলেইব আপনি যদি ইগুতে অ্যাপ্লাই করেন 90% সম্ভাবনা কিন্তু কারণ আপনি যদি টিক্স খাটাইয়া তার কাজে যদি অ্যাপ্লাই করিয়া যদি কাজ আনি লইতে পারেন পরে ফার্স্টে তো ভেরিফাইড করি লিলা তারপরে যদি টেকনিক খাটাইয়া যদি আবার কাজটা ক্যান্সেল করে নিতে পারেন তখন আপনার জানটা বাঁচি গেল মানে রিস্ক নিতে হইব যে কোনো একটা করতে হইব বাট রিস্ক নেওয়ার লাগে হইলো তো আপনার কিছু টাকা খরচ করতে হইব আপনার 6টা কানেক্ট আর রিপ্লাই দিলে তো এমনিও তো কানেক্টটা ফেরত পাইলেইলা আপনার কিন্তু লস হন না মনে রাখুন যেন তো এগুলো দিকে আপনার আর কিতা মনে হইলো 90% এ কিন্তু তার মধ্যে কিন্তু ঝামেলা আছে এখন আমি আরো কিছু যাই দুই একটা দেখি এখনো দুঃখা হে কোন দেশে রয়েছে গিয়া ফ্রান্স তার অ্যাকাউন্টে আমরা একটু ভিজিট করি ও দেখুন হে কয়টা মানে কোন দেশের ফ্রান্স তার দুইটা জব অলরেডি হে পোস্ট করছে কিন্তু হায়ার রেট 0 দুইটা জব এখনো পোস্ট আছে এখন তারে কিতা মনে হয় 50-50
কারণ কি তার লাগি একটা আমরা কনফিডেন্স পাইছি যে হে কোন দেশের ফ্রান্স ওই হিসাবে কিন্তু আমরা একটা কনফিডেন্স আছে হে বাটপার না হইতে পারে বাট তার খাস কিটা টেলিগ্রামের কাজ মানে তার দিন শেষে হইছে কি ইও পারানি প্রমোট করে দেওয়া ফেসবুক গ্রুপ এগুলা আবার কিছু দান্দা বান্দা আপনি কিছু জব করিয়াও বুঝতে পারবা যে আসলে এগুলা দান্দা মান্দা আছে কি আছে না এরপরে হইছে কি ও জিনিস আইলে আপনি পুরা মতো শিওর হয়ে যেতে পারবা যে আসলে এ আসলে আমারে কাজ দিব না আমার লাগে বাটপারি করা পাইছে এই জিনিসগুলো আপনারা অ্যাবাউট মানে জবরদুকিয়া এই দুইটা জিনিস দেখলে আপনি বুঝে নিতে পারবা যে আসলে মানে তার কাছ থেকে আপনি কাজ পাইবা কি পাইবা না এখন কইন এই জিনিসটা আপনারা কিছু ধরতে পারছেন না কোনটা আপনারা অ্যাপ্লাই করলে হইব আর কোনটা অ্যাপ্লাই না করলে বালা এই জিনিসটা আপনারা ধরতে পারছেন না এইগুলা কিন্তু দেখিয়া কিন্তু আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবা যে আসলে কে আপনারে জব দিব কে আপনারে জব দিত না এই জিনিসটা কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবা কোনটা আসলাম জানেই নো ইনস্টাগ্রামের কোনটা ওকে ওগুত আসলাম মানে এখন আমরা একটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করতাম কিনা ওই জিনিসটা আমরা দেখি ফার্স্টে তার এগুত আমরা ওপেন করি ধরলাম আমি ওগুত অ্যাপ্লাই করতাম চাইলাম আমার তো কানেক্ট নাই অ্যাপ্লাই করিয়া দেখাইতাম পারতাম না তারপরে সিস্টেমটা দেখাই আপনি করে এখন কোকা হে জিনিসটা কিতা চাইছে ধরলা হে রিয়েল ধরলা হে পুরা রিয়েল এখন আমি স্যার তার আমি অ্যাপ্লাই করতাম এখন আপনি যে অ্যাপ্লাই করতা তার মেইন কন্ডিশন কিতা এই জিনিসটা আপনি আগে দেখুন কিতা হে কিতা চাইছে আগে ওই জিনিসটা আপনার ধরতে হইব হোক আছে নে কিতা চাইছে হে কিন্তু একবারে লিখিয়াও দিলেছে যে তার মেইন কিন্তু পয়েন্ট হইছে যে কোনো উপায় আপনি তার 2000 ফলোয়ার্স বাড়াইয়া দিতা ইগো কিন্তু তার মেইন পয়েন্ট এখন আপনি এই জায়গাতে দেখেন আই এম এ ডিজিটাল মার্কেটিং এসি এক্সপার্ট আমি 10-15 বছর ধরে সোশ্যাল মিডিয়া লিয়ে কাজ করতাম এগুলা কিন্তু হইতো না হে কিন্তু মেইন পয়েন্ট হইয়া দিছে নিডেড ফর 2000 ফলোয়ার্স হে ডাইরেক্ট পয়েন্ট হইয়া দিয়েছে এখন আপনি যখন একটা ডেসক্রিপশন লিখবা প্রথম লাইনেও কিন্তু ওই জিনিসটার উপরে আপনি মেনশন করতে হইব বিষয় বুঝছেন নাকি তা তো আমি একটু নিচে যাই এখন দেখো তার ফিক্সড প্রাইস কত $5 ওকে হে হইছে কি একটা ইন্টারমিডিয়েট হইছে যে আই এম লুকিং ফর এ মিক্স অফ এক্সপিরিয়েন্স এন্ড ভ্যালু ওকে ইগো আমরা তো ফেক না এখন আমরা চাইলে আমি দল্লা কিতা করতাম আমি অ্যাপ্লাই করতাম তো অ্যাপ্লাই করতে হইলে আমার কিতা করা লাগবো বাই কানেক্ট টু অ্যাপ্লাই আমার কিন্তু ইনো কিনা লাগবো তে আমি ইয়োর অ্যাকাউন্ট আগর অ্যাকাউন্ট গুলা যাই তখন আমার বিষয়টা একটু ইজি হয়ে যাব ইনা আগে ফার্স্টে কিনতে হইব দেন আপনার অ্যাপ্লাই করতে হইব তো আমরা তো এই টাকা আমরা তো খরচ করতাম না তো আমরা কোনটা যাই কি আগর অ্যাকাউন্টের দিকে আমি একটা অ্যাপ্লাই দেখাইলেই তখন কি আপনারা বুঝি লইতে পারবা কোর্স প্রজেক্ট শেষ হওয়ার পরে আপনারা নেন কি যেন সমস্যা নাই যে কইবা দিলেই টেকা খরচ করতে হইব নিউ অ্যাকাউন্ট দিয়ে করতে হইলে আপনার টেকা খরচ করিয়া আপনার কিনতে হইব কানেক্ট হুম না কানেক্ট এখন মাস লাগবো এখন আমি কটাত এপ্লাই করি যেহেতু এগুত আগর অ্যাকাউন্টে কানেক্ট গুলো আছে আর এগুলো 120টা আছে ই অ্যাকাউন্টটা কিন্তু এখন ভ্যালু বাড়ি গেছে তো বি অ্যাকাউন্ট দিয়ে আর কি আমরা মাঝখানে মজা করতাম ওগুলো লাগে আমার ইও মারিচ্ছে মনে হয় ভেরিফাই মারিচ্ছে অন্য আমি পারে আমদারে মেসেজ দিছিল না আমরা কাজ লই লইছি লওয়ার পরে এখন আমদারে কয় ভেরিফাই করার লাগি ওদের কারণে মেসেজ দিছিল দেশি তো ফ্রি অ্যাকাউন্ট তার কাছে কি কাজটা লইলেই মানে পারে গু পাইছিলাম অন্য তারা মেসেজ রিমুভ করে লিছে চালাক আছে আপু আর কি ওকে আমরা ওগুলো অ্যাপ্লাই করে দেখাই ওদুকে ইনো কিন্তু ওদুকে আমি একটা কাজ অনেক একটা পারে দিছিল আর কি ওই অ্যাকাউন্টতে আমি কইতে কাজটা লইলেই মজা করি করার কি এখন আমারে চাইছে কিটা ভেরিফাই ইওর আইডেন্টি আমার তো আমি তো করতে পারতাম না কিন্তু ফেক অ্যাকাউন্ট ওগুলো কি আমার ইওর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড রাখিছে বাট এগুলো আছে নাকি 120টা কিন্তু কানেক্ট আছে এটাই শিখে হচ্ছে মানে আগর অ্যাকাউন্ট যারা আছে এখন তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান আছে মনে রাখেন যেন প্রত্যেক মাসে কিন্তু তারা কানেক্ট ফ্রিতে পায় 100টার মতো 100টা বা 80টার মতো এখন সাইডাম মনে আমি ই জবে অ্যাপ্লাই করতাম এখন ই জবের আগে তার মেইন কাজ কিটা হে কিটা স্যার ওই জিনিসটা আপনি আগে পড়ুন সবে পড়েন পড়ি আমারে কইবা
ও দুকা তার কিন্তু ও লাইনটা কিন্তু তার মেইন, এই লাইনটা কিন্তু তার 100% কিন্তু মেইন। আপনি ও পয়েন্ট ধরিয়া কিন্তু আপনার ডেসক্রিপশনটা লিখতে হইব লাইক, এটা আপনি মনে রাখুন যেন আন বাকিগুলা না পড়লে হইব, তার কিন্তু মেইন পয়েন্টটা কিন্তু ওই জায়গা মনে রাখুন যেন। তার মেইন পয়েন্ট হচ্ছে কি 1000 অর্গানিক ফলোয়ার্স হইতো, জেনারেট 700 কমেন্ট হইতো, আর 3500 লাইক হইতো, এগুলো কিন্তু তার মেইন পয়েন্ট। এখন ধরলাম মনে আমি তার লগে এগ্রি, আমি ইগো চাইতাম, আমি ইও করতাম, ওহো ইগো তো অ্যাপ্লাই করতাম, আর ইগো হোল্ড করে রাখিছি। ওকে আর একটা যাই আন কোন বেচো করছিলাম যেন বুলানন্দ ওগুত মনে আসলো, দেখি এগুলো আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে নি। না আমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্ট নিয়ে লগ ইন হলে ই অ্যাকাউন্টে মনে হোল্ড করে রাখিছি, এগুলো তো আমি মানে ঝামেলা করে আমরা অ্যাপ্লাই করে দিছিলাম। এগু কোন অ্যাকাউন্ট নাসিম, আচ্ছা ভালো হয়েছে, এগুলো দেখি ইউ আছে না, এই গত দিন না 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 এগু গত দিনের অ্যাকাউন্ট না, এক অ্যাকাউন্ট দিয়ে বাক্কা কয়টা খুলছিলাম, জিরো নি। আরে আচ্ছা তে আনকুনটা যেটা আনকুন বেচে, আচ্ছা ইও বেচে একটা খুলছিলাম মনে হয়। এ হে মজা করি তো বিপদও ভালাইছি, অ্যাকাউন্টটা 12টা বাজাইছি, এগুলো মানে ভেরিফাই চাইলেইছে যাক ইগুত চাইছে না, ভালো হয়েছে, এগুর কানেকশন আসেনি দেখি 120টা কানেক্ট আছে, যাক ওগুত দেখাইলে আপনার তো ইগুত কোনো এখন পর্যন্ত কোনো ঝামেলা নাই, আন এগু মজা তো যা করতাম না প্রজেক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত। এখন যে কোনো একটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে দেখেন আপনারা আমরা কিলে অ্যাপ্লাই করতাম দেখানি। এখন ও দোকে আমি চাইলাম মনে করা ও জবে অ্যাপ্লাই করতাম, এখন ও জব খুব কাজে নেই, কিতা চাইছে আপনারা ওই জিনিসটা পড়ুন। ও কাছে এই জায়গা থেকে কিতা হয়েছে, তার কিন্তু মেইন পয়েন্টটা হয়েছে গিয়া তার যে কোনো উপায় আপনার কিতা আর্ন, হে কিন্তু টেকা ইনকাম করতো, টেকা ইনকাম করতে হইলে হের কিতা লাগবে দিন শেষে কিন্তু হে কিতা হয়ে মনিটাইজেশন তার লাগবে, তা কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু ধরতে হইব গিয়া, তার মেইন পয়েন্ট লাইক ফলো এগুলা বাড়ানি না, কিন্তু তার মেইন পয়েন্ট কি হইছে তার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করে দিতা। এখন এই জায়গাত কিন্তু আপনারা কিন্তু মাথা খাটাইয়া কিন্তু কিতা একটা ডেসক্রিপশন পারফেক্টলি লিখতে হইব যে কিভাবে তোমার কাজ করলে মনিটাইজেশন হইব, আপনি কিন্তু গ্রুপে একটা ডেসক্রিপশন লিখতে হইব। তো আমরা যাই, আমরা এখন ওদিকে অ্যাপ্লাইয়ে যাই, আপনারা যখন কানেক্ট কিনবা আপনারা দেখুন ও জায়গায় অ্যাপ্লাইয়ে যাইবা, অ্যাপ্লাই যাওয়ার পরে এখন আচ্ছা ওদিকে ইনো কিন্তু কয়টা কানেক্ট খাটিয়া নিব হইছে 6টা। ওকে এখন আপনারা অ্যাপ্লাইও নাই যাই অ্যাপ্লাইও মানে গেছলাম, ওকে এখন ওই দুকা আপনারা ইনো দেখুন একটা জিনিস অন্য দেখুন স্পেশালাইজ প্রোফাইল ও দুকা অন্য মনে আছে নি আমি আপনার ইন্তরে যে কইছিলাম যে 3টা প্রোফাইল ক্রিয়েট করার লাগে, ওই জায়গা দিয়ে আপনি রেজাল্টটা পাইবা। এখন ইউটিউব ইউটিউবের কাজ করার লাগে আমার কোন প্রোফাইলটা ইগুল লাগি পারফেক্ট ফোকাসেন, আমরা একটা করছিলাম না ডিজিটাল মার্কেটিং, একটা করছিলাম না সোশ্যাল মিডিয়া, এখন ইগুল লাগি কোন জবটা আমরা পারফেক্ট হইব সোশ্যাল মিডিয়া, কারণ কি লাগে সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউটিউবটা পড়ে আপনারা ওদিকে আমি ইজিলি কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা কিতা করে নিলাম সিলেক্ট করে নিলাম। এখন বুঝছেন নি কিতার লাগি আপনারা 3টা প্রোফাইল খুলা ইম্পর্টেন্ট, যেটার লাগি যেটা যায় আপনারা ও প্রোফাইলটা কিতা করে লিবা সিলেক্ট করে লিবা। এখন আমরা একটু নিচে যাই, আন গ্রাফিক্স এর আন এসইও এর উপরে একটা খুলে লিবা। এখনো এই জায়গাত কিতা কইতে দেখুন কোকাজ এগুর মাধ্যমে কিতা বুঝছেন আপনারা,
কই এটার মাধ্যমে আপনারা কিতা বুঝছেন? হাউ অফেন ডু ইউ ওয়ান্ট এ রেট ইনক্রিজ মানে কিতা খুব কাকে আস্তে আস্তে কই রাখেন কই মানে আপনারা কইনতে কি তৈব বিষয়টা আপনার কাছে ইজি হইব ইনোর মাঝে আগে কইনি গুড মিনিং তো এই জায়গা ইগু ডাইরেক্ট হইছে কি আপনি মানে পরবর্তীতে আপনি কত আপনি মানে রেটটা ইনক্রিজ করতে চাইরা সুজা কথা এখন আপনি ওই জায়গা ক্লিক করি আপনারা কিতা করবা আপনারা যদি নেবার মারেন যে তা ইনক্রিজ কোনো সময় করতে পারতা না তা আপনারা সব সময় দিবে এভরি 3 মান্থ এগুলো চোখ বন্ধ করে দিবা বিষয় বুঝছে নাকি তা চোখ বন্ধ করে আপনারা 3 মান্থটা সিলেক্ট করবা বিষয় বুঝছে নাকি তা এখন এখনো তো নিচে আর একটা অপশন আছে হাউ মাচ অফ এন ইনক্রিজ ডু ইউ ওয়ান্ট এটা তো আপনারা কিতা করবা কত পার্সেন্ট আপনারা বাড়াইতে চাইরা তো এই জায়গাতে আপনারা কিতা করবা হুকা আমি বেটার হইব যে হয় আপনারা কাস্টমটা সিলেক্ট করবা অথবা আপনারা কাস্টমটা সিলেক্ট করবা কিতার লাগি এখন আপনার আপনি চাইলে একটু বেশি আপনি বাড়াইতা বাট এখন যদি ইনো দেখছেন জানি দেখা 5% 10% 15% 20% এগুলো কিন্তু একদিক দিয়া কিন্তু লস এগুলো লাগে আপনারা কিতা করবা সব সময় ডাইরেক্ট ইনো সিলেক্ট না করি আপনারা কাস্টমও সিলেক্ট করি আপনারা সব সময় দিলেইবা 50 বাট এগুলো আপনার জবর উপরে আপনি আসলে কত বাড়াইতে চাইরা ওটা আপনি সিলেক্ট করবা এখন দুকা হেয়ার ইনো বাজেট কত আসলো আমরা দেখলাম তার ইও কত আসলো তার প্রাইস কত আসলো দেখলাম নি আমরা দেখিছেন আচ্ছা এই জায়গা কিন্তু হে তার প্রাইসটা কিতা করছে না উল্লেখ করছে না বিষয় বুঝছেনি তো একদিক দিয়ে এগুলো আমরা লাগি প্লাস পয়েন্টও আছে কোনো সমস্যা নাই এটা আমরা যাই এখন কোন ও জায়গাতে আসলাম না ওকে এখন ফোকাসেন আমি ও ইউটিউবার লাগে আমি কত তারে কইতাম পারি এখন আওয়ারলি লেট ওয়েট এখন তো যেহেতু হে উল্লেখ করছে না আর আমরা কাজটা কিন্তু কিটা ইউটিউব মনিটাইজেশন এখন ফোকাসেন আমরা তারে পার আওয়ারলি যদি আমরা তার আওয়ারলি লেট যদি আমরা কাজ করি তা আমরা তার কাছে কি পার আওয়ার আমরা $10 বেস কারণ কি তার লাগি আমরা কিন্তু আমরা অলরেডি প্রোফাইলও দিয়া দিলে ইসলাম যে কত $10 পার ঘন্টা এখন এই জায়গা যদি আপনি অনেকে আছে আপনারা $5 দিছেন এখন আপনি প্রোফাইলও $5 দিয়া তৈরি অন্য লিখা দিন যে আমি আওয়ারলি $10 কাজ করবো তখন গিয়া কিন্তু আপনি আপনার দিকে একটা ওয়ার্নিং খাওয়ার সম্ভাবনা আছে আপনি প্রোফাইলও দিয়া দিছেন যে আপনি $5 ঘন্টায় $5 দিয়ে কাজ করবা বাট আপনি অ্যাপ্লাই করার সময় কত দিলা $10 দিলা তো এগুলো কিন্তু আপনার লাগে একটা অসঙ্গতি মনে রাখুন যেন বিষয় বুঝছে নাকিটা এখন মেইন জায়গা কোনটা ফোকাস এখন ফোকাসেন আপনারা আওয়ারলি রেটে যদি কাজ করতে হইব আপনারা ইনো কত দিবা $10 করে দিবা বাট কি ভাই যে আপনি হিসাব করবা মিনিমাম আচ্ছা নিচে যাই আপনারা এই দুইটা বিষয়টা আপনারা কোন বুঝছেন এই দুইটা জিনিস আপনারা কোন বুঝছেন এটা হচ্ছে কি আপনি মানে কত সময় পরে সেইটা বাড়াইতা আপনার মানে ডিমান্ডটা বাড়াইতা তো আমরা সবসময় চাইবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়তো তো আমরা সবসময় দেবো কিটা 3 মান্থ আর ইন হচ্ছে কি আপনি কত পার্সেন্ট বাড়াইতা 5% নিনা 10% নিনা আপনি আপনার মতো একটা কাস্টম সাইজ দিয়া বাড়াইতা ঘটনা বুঝছি এখন আপনি যদি না আমার 50% বাড়তো ডাইরেক্ট কোনো দিলেই 50% বিষয় বুঝছেন নাকি ক্লিয়ার তো আপনারা এখন মেইন জায়গা কিন্তু আমরা ওই জায়গা কিন্তু আপনি আসলে বুঝাইতে হইব যে আপনি আসলে মানে কাজটা কিলা করে দিবা এবং আপনার রিকোয়ারমেন্ট এ টু জেড এই জায়গার উপরে কিন্তু আপনার নির্ভর করব যে আপনি কতটুকু আপনি কাজ করিয়া দিতে পারবা এখন এই জায়গাটা আপনারা একটা ডেসক্রিপশন লিখবা যে তোমার আমি তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ তোমার ইনকাম এই জায়গা থেকে আনতে হইলে তোমার কিটা করতে হইব তোমার ইউটিউব চ্যানেল কিটা করতে হইব মনিটাইজেশন করতে হইব একমাত্র মনিটাইজেশনের মাধ্যমে তুমি তোমার কিটা করতে হইব তোমার চ্যানেলটা দেখি তুমি আর্নিং সোর্সটা আনতে হইব ওরকম কিন্তু আপনি হইতে হইব বাট আপনি যদি ফার্স্টে শুরু করেন আই এম এ ডিজিটাল মার্কেট এন্ড এসইও এক্সপার্ট আমি 6 বছর ধরে সোশ্যাল মিডিয়া লিয়া কাজ করাম তুমি আমার অ্যাকাউন্ট ভিজিট করো
আরো বেশি গ্রো পাইবা ইগো কইয়া লাভ হইব নি ইনো কিন্তু আপনি ডাইরেক্ট কইতে হইব যে তোমার ইউটিউব চ্যানেল যদি মনি আর্নিং আনতে হইলে তোমার কোন কাজটা করতে হইব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হইব এখন ওই জায়গাতে আপনি লিখিয়া দিলেই বা যে আমি টোটাল তোমার লগে আপনি হিসাব করবা যে আপনার কত খরচ করলে আপনি তার চ্যানেল মনিটাইজেশন করে দিলে এটা পারবা বাট মনিটাইজেশন করে দেওয়াটা খুব টাফ এটা মনে রাখুন যেন বাট মনিটাইজেশন অ্যাপ্লাই না করাটা বেস্ট হইব কারণ আপনি ওয়াচ টাইমটা আনিয়ে দিতে পারবানি আপনি যদি বুস্টিং করি যদি তারে ওয়াচ টাইম আনিয়ে দিন বুস্টিং করে এগুলা কিন্তু কাউন্ট হয় না তা আপনি কিন্তু একমাত্র অর্গানিক ভাবে কিন্তু আপনি দিতে পারবা ওই যে আপনারা পিন্টারেস্ট রেডিট এগুলা যদি আপনারা একবার যদি গ্রো করিয়া দিলেইতে পারেন তে কিন্তু আপনার কোনো খরচ লাগে না বাট এগুলো কিন্তু তুলনামূলক একটু রিস্ক হয়ে যায় তো মনিটাইজেশনের ক্ষেত্রে আপনারা একটু বুঝিয়া শুনিয়ে অ্যাপ্লাই করবা বাট ধরলে আপনি এখন অ্যাপ্লাই করতে চাইরা ফার্স্টে আপনি ওই জায়গা সুন্দর করে কইবা যে তুমি ইউটিউব চ্যানেল দেখি যদি তুমি আর্নিং আনতে চাও তে তোমার কিটা করতে হবে ইউটিউব চ্যানেলটা আগে মনিটাইজেশন করতে হইব মনিটাইজেশন যদি তুমি করে লইতে পারো তে তুমি ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি কিটা করতে পারবা কাজগুলা করতে হইবা ওই জায়গাতে আপনি আপনার কিটা দিলেইবা আপনি বাজেটটা দিলেইবা আচ্ছা আমি একটা লেখি লেখার পরে আমি আপনার ভিতরে দেই আচ্ছা তে ও দেখুন আমি একটা ডিসক্রিপশন লিখছি ওটা আপনারা যদি দেন তে কই কোনটা কোন অ্যাকাউন্টে আসলাম ওকে দেখুন আমি একটা ডিসক্রিপশন লিখছি কারণ ও ডিসক্রিপশনটা আপনারা একবার পড়ুন পড়ি আপনারা কিটা বুঝছেন দেখুন দেখরানি আপনারা সবাই তো পড়ছেন ওদুকা ফার্স্টে আমি কিতা করছি ফার্স্টে কিন্তু আমি ডাইরেক্ট ওয়ান টু ডাইরেক্ট পয়েন্ট তার তার কোয়েশ্চন ডাইরেক্ট আমি আনসার দিলেছি আর ওদুকা আমি কিন্তু লাস্টে কিন্তু আমি আমার মার্কেটিং করছি বিষয় বুঝছেন কিতা আমি কিন্তু লাস্টে আমি আমার মার্কেটিং করছি আপনার ফার্স্টে কিতা হবে ডাইরেক্ট তার পয়েন্ট দিয়ে আপনি ডাইরেক্ট তার কোয়েশ্চনের আনসার দিতে হইব এখন আমরা কিতা করি ফার্স্টে হ্যালো আই এম এ ডিজিটাল মার্কেটার এসি এক্সপার্ট আমরা নিজের সম্পর্কে কোয়ার যাই তো আপনারা ফার্স্টে কিতা করবা ডাইরেক্ট তার পয়েন্টর আনসার দিলেইবা এরপরে আপনি আপনার মার্কেটিং করেন কোনো আপত্তি নাই ঘটনা বুঝছেন নাকি তা ওই আমি কিন্তু কইছি কিতা টু আর্ন ইনকাম ফ্রম ইউটিউব ইউ মাস্ট first monetize your YouTube channel. You can earn income through YouTube channel monetization. After YouTube channel monetization, you can earn income by becoming an influencer. এগুলো মানে খুব কাছে আমি কিতা কইছি ও যে ও লাইনের মাধ্যমে after YouTube channel monetization, you can earn income by becoming an influencer. মানে না না ইনফ্লুয়েন্সার হিসাবে হে কাজ করতে পারবো আমার যদি মনে করো কাদল্লা আমার ফেসবুক পেজের লাইক আছে দল্লা 1 মিলিয়ন স্বাভাবিক মানুষে আমারে নক দিব যে আমার প্রোডাক্টটা তোমার সাইটে আপলোড দেই তো এখন কই এই জিনিসটা আপনারা বুঝছেন নি আপনারা ডাইরেক্ট কিন্তু পয়েন্টটা ফার্স্টে কইতে হইব এরপরে আপনারা কইবা যে না আমার অভিজ্ঞতা আছে এক্সপেরিয়েন্স আছে তো আপনারা প্রথম স্টেপটা হইছে কি আপনারা এই জিনিসগুলো আপনারা পারফেক্টলি কইবা এটার উপরে কিন্তু আপনারা 70% জব পাওয়া না পাওয়াটা নির্ভর করব এটা আপনারা মনে রাখুন যেন এরপরে যখন নিচে একটা অপশন আছে ঘুরে কিতা হয় অ্যাটাচমেন্ট এটা হোক কাছেন কিতা এটার মানে কিতা হোক কাছেন আপনারা ও যে অ্যাটাচমেন্ট আপনারা ও যে আপনার ধরে আমি দেখাইছিলাম যে বিফোর আফটার এর স্ক্রিনশট ওই জায়গাতে আপনারা আপলোডও গিয়া বিফোর আফটার এর স্ক্রিনশট গুলা দিবা আমি এমনি একটা সিলেক্ট করলাম বাট আপনারা কিতা করবা বিফোর আফটার এর স্ক্রিনশট গুলো ওই জায়গাতে আপনারা অ্যাটাচমেন্ট ফাইলও একটা একটা করে আপলোড দিবা বিষয় বুঝছেন নি কিতা এই জিনিসটা আপনারা 100% অ্যাটাচমেন্ট ফাইলও গিয়া দিবা বা আপনারা আগর কোনো পোর্টফোলিও থাকলে আপনারা ও পোর্টফোলিও গুলা ওই জায়গাতে গিয়া কিতা দিবা আপনারা আপলোড দিবা বিষয় বুঝছেন নি কিতা এরপরে আমরা একটু নিচে যাই ইনো কিন্তু একটা নতুন নতুন কিন্তু আপডেট হইছে ইনো কিতা হইছে আপনারা you do not have any portfolio project you do not have any certificate আপনারা যে কইছিলাম যে পোর্টফোলিও এড করতে এগুলো আপনারা সবে প্রোফাইল এড করে লিবা
আর এই জায়গাত আপনারা সার্টিফিকেট ইচ্ছা মতো এড করিলেন যেন বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ সিলেক্ট করে ইচ্ছা মতো এড করিলেন যেন কোনো আপত্তি নাই বিষয় বুঝছেন নি কিতা ওই জায়গাত অ্যাপ্লাই করি আপনারা কিতা করে লইবা ইগো এড করে দিলেইবা প্রোফাইল থেকে এড করে দিলেইবা আপনারা প্রোফাইলও মানে এড কররানি পোর্টফোলিও গুলা পরে এক সার্টিফিকেট গুলা এড কররানি এড করিলেন যেন যখাইলে নিজে বানাইয়া ক্যানভাদি বানাইয়া আপলোড করিলেন যেন আপনারা প্রোফাইল যত বেশি বাড়ি করবা তত বেশি কিন্তু আপনারা কিতা পাইবা রেসপন্স হইবা এটা মনে রাখুন যেন আপনার যদি প্রোফাইল ওইগুলা থাকতো না আপনি যা ওই জায়গা দিয়ে কিতা করে নিলেন না খালি সিলেক্ট করে নিলেন বিষয় বুঝছেন নি কিতা ডাইরেক্ট খালি সিলেক্ট করে নিলেন ওগুলো লাগি আপনারা প্রোফাইলটা বাড়ি করার লাগি আপনারা পোর্টফোলিও গুলা সাজাইবা পাশাপাশি কিতা সার্টিফিকেট গুলা আপনারা একটা একটা করে আপলোড দিলেইবা যে জায়গায় যে সার্টিফিকেট পাইছেন আপনারা আপলোড দিলেইবা এখনো দোকান নিচে একটা অপশন এটার মানে কিতা ফোকাসেন এটার মানে কিতা ফোকা দেখুন মানে এই জিনিসটা আপনারা মানে আপনার লাগি তো মাথার উপরে দিয়ে যাইবো বাট এই জিনিসটা দেখুন আপনারা ধরতে পারেননি ফোকাসেন ধরতে পারলে তো আপনারা লিজেন্ড দিবা কইন আপনারা ফোকাস পারফেক্ট আপনি যদি মনে করেন আপনি যদি চাইন যে আপনার এই আপনি যে এই জব যে অ্যাপ্লাই কররা আপনি যদি চাইন যে আপনার মানে এই মানে আপনার যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্ট একবারে সবর প্রথম যদি দেখতে চায় তখন কি আপনার কয়টা কানেক্ট বেশি খরচ করতে হইব 6টা কানেক্ট বেশি খরচ করতে হইব তখন গিয়া কি হইব আপনার এই প্রপোজালটা মানে সবার সামনে যাইব কি আর আপনি যদি সেকেন্ড পজিশনে যাইতে চাইন তে 5টা কানেক্ট লাগবে এরপরে যদি 4টা 2টা বিষয় আমার বুঝছেন ওই জায়গায় কেউ দুক আপনারা কানেক্টটা বাড়াইতে পারবা দেখরানি ওই জায়গায় গিয়ে আপনারা 6টা কানেক্ট বাড়াইতে হইব তখন গিয়া কি হইব আপনার আপনার এই প্রপোজালটা ক্লায়েন্টে একবারে প্রথমে দেখবো 6 নম্বর পজিশন 6টা যে কানেক্ট খরচ করেন তে আপনারা কি হইব এই কানেক্টটা আপনারা আপনারা এই প্রপোজালটা এই ক্লায়েন্টের সবচেয়ে বেশি দেখবো বাট ইগো আমার কাছে অত বেশি ফেক মনে না মানে অত বেশি পারফেক্ট মনে হন না কারণ কি তার লাগে আপনি যদি পারফেক্টলি যদি পোর্টফোলিও গুলা ডেসক্রিপশন গুলা কভার লেটার গুলা যদি লিখতে পারেন তখন গিয়া কিন্তু আপনারা কি হইব জব পাওয়ার অপরচুনিটিটা কিন্তু হই যাইব বাড়ি যাইব এটা আপনারা মনে রাখুন যেন এগুলো লাগি দরকার নাই আমি যেহেতু এখন টেকা দিয়ে কানেক্ট কিনতাম আমার দরকার নাই আমার এই এক্সট্রা টাকা খরচ করার বিষয় বুঝছেন নাকি তা করার পরেও দেখুন আমি 6টা কানেক্ট সিলেক্ট করলাম করিয়া যদি আমি ওই জায়গা যদি যা সেন্ড ফর 6 কানেক্ট হইয়া যদি আমি অ্যাপ্লাই করিলে আমার কিন্তু ফার্স্ট শেষ ওকে আমি কিতা করলাম এখন কয়টা হয়ে গেল আমার 12টা এর মানে বুঝছেন নাকি তা 6টার লগে আমি আরো 6টা আমি কিতা করে নিলাম তখন আমি কোন জায়গায় যাই মুগি একবারে ফার্স্ট পজিশনে যাই মুগি বিষয় বুঝছেন নাকি তা আমি মনে করি এগুলো আপনারা কানেক্ট সিলেক্ট না করাটা বেস্ট হইব আমার দরকার নাই আমার যদি পারফেক্টলি আমি যদি এই জিনিসগুলা যদি আমি দেই না নি আমি কিন্তু ইজিলি কিন্তু আমার কাজ পাওয়া সম্ভব হইব যদি আমি পারফেক্টলি আমার পোর্টফোলিও গুলা ডিসক্রিপশন গুলা যদি আমি দিতাম পারি দেওয়ার পরে যদি জাস্ট আমি সেন্ড ফর মারি দেই ও দোক আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল ও দোক আমার কিন্তু ইয়োর প্রপোজাল ওয়াজ সাবমিটেড দেখুন আমি কিন্তু ইজিলি কিন্তু কিতা করে নিলাম অ্যাপ্লাই করে নিলাম ও জায়গা একটা অপশন আছে উইথড্র প্রপোজাল আপনি যদি উইথড্র দিলেন তে আপনার কি তাইব ইগো আবার ক্যান্সেল করে লইলা এখন বুঝছেন নি আপওয়ার্কও আপনারা কিলে অ্যাপ্লাই করবা একবারে ইজি না নি অ্যাপ্লাই করা আহামরি কিন্তু কিচ্ছু না এখন আপওয়ার্কও হোক আছেন আমরা কয়টা মাধ্যমে কাজ পাইব আপওয়ার্কও আমরা কয় মাধ্যমে কাজ পাইব এখন আপনারা তো আমি ম্যাক্সিমাম তো টাকা 90% তো টাকা খরচ করতা না এখন টাকা খরচ না করি আপনারা কিলা কাজ আনবা হোক আছেন কইন ওই যে আপনার ধরে কইছি যে 20টা প্রজেক্ট দেওয়ার লাগি ও প্রজেক্টের উপরে ভিত্তি করে ডাইরেক্টই আপনারা কিটা দিব কাজ দিব ওগুলো লাগি আপনারা যে কোনো উপায় 20টা প্রজেক্ট দেওয়া ইম্পর্টেন্ট ও দেখুন আমি ওই জায়গা ক্লিক করি আপনারা যে গতদিন আমি আপনাদের 2টা বানাইয়া দেখাইছিলাম না ওরকম আপনারা 20টা প্রজেক্ট দিতে হইব দিয়া মনে করো আমি ইউটিউব এসইও এর উপরে যাই ইউটিউব এসইও দিয়া আমরাও দোকানও গেছলাম
ট্যালেন্টও গেছিলাম, ট্যালেন্ট আমরা যাই প্রজেক্টও যাই দিয়ে আমরা একটা এন্টার মারি। আমরা গতদিন 2টা প্রজেক্ট করলাম। ও দেখুন অনইয়া ডাইরেক্ট আপনারে অর্ডার দিব, প্রজেক্টের উপরে আপনারে ডাইরেক্ট এই ক্লায়েন্টে অর্ডার দিব, দিলে কিন্তু আপনারা ই কানেক্ট বান্টি গুলা কিচ্ছু লাগতো না। বিষয় বুঝছেন নি কিটা? আপনারে ওরকম আপনার 20টা যদি প্রজেক্ট আপনি বানাইল ধরলা, আপনি ওই যে দোকান খুলিয়া প্রোডাক্ট গুলা সাজাইয়া রাখছেন, আপনি যদি মনে করেন যে না আমার স্যার এখন থেকে আমি 2000 টাকা খরচ করতাম না, আমি সেরকম আমি ফ্রিতে কাজ করতাম, আপনারা যে কোনো উপায় 20টা প্রজেক্ট দিয়া রাখুন, কোনো না কোনো ক্লায়েন্টই আপনারা কিটা দিব, মেসেজ দিয়া কাজ মানে নক দিব। বিষয় বুঝছেন নাকি? যে কোনো উপায় আপনারা নক দিব। আমরা 6 নম্বর বেচে আমরা একটা কাজ বাইর করতাম, মানে ইগুর কোনো প্রতিদ্বন্দ্বী আসলো না, অনেক কিটা উইকি আলফা একটা আসলো, আমরা সব স্টুডেন্ট আমি মিলি আমরা সব একলগে দিছিলাম, ইনো মাত্র আসলো মানে 61টা, আমরা সময় আসলাম মনে হয় 40টা, পরে আমরা 4 নম্বর বেচে আমরা সবে মিলিয়া দিছি, ওই আমরা প্রজেক্ট আসেনি, ও ওই যে একটা আমার আসলো, ওই লগিয়া আর একটা স্টুডেন্ট আসলো 4 নম্বর বেচর, তারপরে ও আসলো সুস্মিতা প্রিয়া, আমরা সব একলগে করছিলাম আর কি, ও আছে জনি স্যার, সব আমরা একলগে করছিলাম, খোলার পরে হে অর্ডার পাইলেছিল, হে অর্ডার পাইলেছিল, বিষয় বুঝছেনি, হে একবারে প্রথম অর্ডার পাইলেছে ওই কি আলফার উপরে সবে আমরা একলগে খুলছি কিন্তু অর্ডার পাইছে কিন্তু হে, ঘটনা বুঝছেন কি? হে কিন্তু মাঝখান থেকে অর্ডার পাইলেছে ওই কি আলফার উপরে $10, মানে আমি তো কে বাইর করলাম এই গ্রুপে, মানে সার্ভিস খুব কম, দেখো ও গ্রুপে আমরা দিলাই, আমরা সবে মিলি মানে ও গ্রুপে দিয়া হে মানে মাঝখান থেকে অর্ডার পাইলেছে, আমরা সবে একলগে দেওয়া একবারে হে অর্ডার পাইলেছিল, বিষয় বুঝছেন নাকি? তা তো ওরকম আপনারা টুকাইয়া বাইর করবা, মানে নতুন নতুন কাজগুলো খুলছে, খোলার সাথে সাথে হে অর্ডার পাইছে, আমরা কেউ পাইছি না, 4 নম্বর বেচে আমরা সব একলগে ক্রিয়েট করলাম, ওই কি আলফা দেখাই মনে পরে, ওরকম আপনারা জিনিসগুলা খুঁজিয়া খুঁজিয়া বাইর করবা, বিষয় বুঝছেন নাকি? এখন কইন আপনারা অ্যাপ্লাই করতে পারবানি, এখন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে হইব, বাট এখন তো আপনারা যেহেতু টাকা খরচ করতে না, তো এখন টাকা থেকে বাঁচতে হইলে আপনারা কোন জিনিসটা করতে হইব, আমরা কিন্তু 2টা মাধ্যমে আমরা আপার দিকে কাজ পাই, একটা হইছে প্রজেক্টর মাধ্যমে ডাইরেক্টই আপনারে প্রজেক্টের উপরে ভিত্তি করে কাজ দিব, আর সেকেন্ড হইলো কি আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে কাজ আনতে হইব, কারণ অ্যাপ্লাই এর মাধ্যমে যেহেতু আপনার টাকা খরচ করতে হইব, আপনার উচিত এখন ইচ্ছা মতো যে কোনো উপায় 20টা প্রজেক্ট দেওয়া, আপনি পয়লা যে কোনো উপায় 20টা প্রজেক্ট দিলাই, পরে যখন আপনি নতুন নতুন কাজগুলা শিখবা বা দিতে চাইবা, একটা ডিলিট করে আরেকটা দিলেই বা শেষ, ঘটনা বুঝছেন? আপনারা এখন মেইন টার্গেট যে কোনো উপায় অ্যাকাউন্টটা ভেরিফাইড করা, বুঝছেন নাকি? দরকার হইলে ভেরিফাইড হইলে তো আপনার ইও লাগবে, কিটা লাগবে, কানেক্ট কিনা লাগবে, তো আপনারা বেটার হইব যে কোনো উপায় 20টা প্রজেক্ট যে কোনো উপায় দেওয়া, আর অফলাইন দিয়ে যদি কোনো ক্লায়েন্ট পাই যে কোনো উপায় তারা ফাইবার আনার ট্রাই করবা, আনলে কি হইব আপনার অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবা, বিষয় বুঝছেন নাকি? তা এখন এই জিনিসটা আপনারা পারবানি, এখন আপওয়ার্কের উপরে আপনারা কোনো কোয়েকশন আসেনি, এটা ভিডিওটা অফ করিলে নইলে আবার কারেন্ট গেলে কি ভিডিওটা নষ্ট হয়ে যাবে, 59 মিনিট পুরো 1 মিনিট হয়ে যাক, আবার 1 মিনিট বাদ কারেন্ট গেলে তো বিপদে পড়ে যাবে, অফ করিলেই এর তো কোনো কোয়েকশন নাই আপওয়ার্কের উপরে, আচ্ছা ভিডিওটা অফ করিলেই তুই তাকে কইবা, কারণ কারেন্ট গেলে কি আবার ভিডিওটা যায়গি, আগে সেভ হইতে